মানুষের কাছে যে সুনাম অর্জন করেছে তার অবস্থান নিয়ে গেছে। আমি বিশ্বাস করি আপনি যদি সেখান থেকে আরেকটু সহযোগিতা করেন ওনার পক্ষে আরো বেশি কিন্তু দেওয়া সম্ভব হবে এবং আপনি সন্তুষ্ট হবেন, অবশ্যই মানুষ আরো বেশি। প্রিয় উপস্থিতি যারা আছেন, আপনার বক্তব্যে আমি যেটা বুঝেছি বিগত 16 বছরের নিষ্পেষণ নির্যাতনের যে চিত্র সেটাই আপনিও আমিও জানি প্রশাসনের সকল লোক এই কর্মকাণ্ডের সমর্থন দেয় নেয়। তবে এটা সত্য কথা, কিছু কিছু লোক ছিল যারা অতি উৎসাহী, আপনি বলেছেন যে কথাটা, তাদের বিচার একদিন হবে, এই দেশের মাটিতেই হবে, সেখানে হবে, এটা কোনো মান নাই। আজকে যারা এখানে উপস্থিত আছে এই 17 বছরের নির্যাতনে একটি লোক নিষ্পেষিত বাইরে নেই। আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা লোক কোনো না কোনো ভাবে নির্বাচিত কিংবা নির্যাতিত। প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, হাই স্কুলের শিক্ষক হোক, কলেজের শিক্ষক হোক, আপনার উপজেলা প্রশাসনের কোনো দপ্তরের কর্মকর্তা কর্মচারী হোক, প্রত্যেকটা লোক নির্যাতনের শিকার। তো সে আপনার তো আমাদের মনে আছে 24-এর চেতনাটাকে ধারণ করে ইনশাআল্লাহ যারাই সমস্ত কাজের সাথে ছিল সেগুলো বিচার হবে। আমি শুধু ওই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, আত্মহত্যা এই সকল কাজের ক্ষেত্রে একটা সাজেশন আপনাকে রাখতে চাই, সেটা হলো আপনি যদি হাত বেঁধে দিয়ে সাঁতার কাটতে বলেন সেই সাঁতার তো কাটা সম্ভব না। আজকে প্রাইমারি স্কুল পর্যায়ে থেকে মাদক কষ্ট হয়ে গেছে, আমার ধারণা আমি 4 5 এর ছাত্রদের মধ্যে লক্ষ্য করেছি। কেন? এর পিছনে অনেক কারণ নাই, প্রথমত সুকৌশলে এবং সুপরিকল্পিত ভাবে এই যাত্রাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষকের হাতের কাছ থেকে গ্রেপ্তার করে নেন কেন আপনারা? শিক্ষকের কি অধিকার আছে কোন পর্যায়ে কারোর অধিকার আছে কোন ছাত্রছাত্রীকে শাসন করে তার অপকর্মের জন্য? আপনাকে অনুরোধ করবো আপনি ডিসি প্রশাসনের জেলা প্রশাসন মহোদয়ের যে কেন্দ্রীয় মিটিং হয় সেই মিটিংয়ে এই এজেন্ডাটা আপনি আনবেন এবং এইটাকে ফিরাই নিয়ে আসেন। এটাকে ফিরাই নিয়ে আসেন 60% একদিনে রিকভারি হবে মাদক দ্রব্যের সমস্যা। আমি বিশ্বাস করি আমার 37 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে পরবর্তীতে শেষ কালে এসে 15-20 বছর ধরে আমি শিক্ষকতা করেছি। আগের 20 বছরের সাথে 15 বছর মেলে নেয়, যে কারণে বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এই কথাটি বলবো। আর আরেকটা বিষয়, শারদীয় দুর্গাপূজা সম্পর্কে যে কথাটা, এই যে সংখ্যালঘু কোন ধর্মীয় ক্ষেত্রে কোন ধর্মাবলম্বী কাজ ক্ষেত্রে এই সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা উচিত নয়। আর বাবা এই বাংলাদেশে আমি জন্মগ্রহণ করছি, আমার বন্ধু হিন্দু ছেলেটাও তো এই দেশে জন্মগ্রহণ করছে, এই দেশের আলো বাতাস মানুষ, আমার যে অধিকার হলো সেই অধিকার, একই অধিকার। এক আলো বাতাসের মানুষ হয়েছে, এক জায়গায় হাসি দিলে বড় হয়েছি, খেলা করেছি, লেখাপড়া করেছি। আজকে আমরা একসাথে এই দেশে থাকতে চাই, বলতে চাই। আমি একটা সংগঠনের দায়িত্ব আছি, আমার নাম অধ্যাপক আনিসুজ্জামান, আমি কুশা কলেজের সাবেক প্রিন্সিপাল রিটায়ার্ড এবং পরবর্তীতে কুশা থানা বিএনপি বর্তমানে কিছুদিন আগে একটা সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে আমি কুশা থানা বিএনপি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি। রাজনৈতিক সংগঠন আমার পিছনে আছে। এই আপনার শারদীয় দুর্গাপূজায় আমাদের যে সংগঠন আছে, সারা বুঝলেই আমাদের সমান ভাইরা আছে, তাদেরকে বলাই আছে ইনশাআল্লাহ যে আপনারা আনলে হিন্দু ভাইরা যে সমস্ত ধর্মীয় উদযাপন করবে, ধর্মীয় উৎসব উদযাপন করবে, এই ক্ষেত্রে কেউ যেন কোনো রকম প্রতিবন্ধকতা না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি আমাদের আছে, অতীতেও ছিল, সামনেও থাকবে। আমি আর কথা বাড়াই না, আমি আপনাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ দিয়ে এবং যারা আছেন আইন শৃঙ্খলা কিন্তু আমাদের প্রশাসনের প্রতি সাহেব অত্যন্ত আমরা বিশ্বাস করি আপনার সহযোগিতা দিলে আমাদের ইউনো সাহেব এবং সাহেব ইনশাআল্লাহ সব পরিস্থিতি ঠিক রাখতে পারবে। আল্লাহ ধন্যবাদ।